ম্যানচেস্টার ইউনাইটেড আর ব্যাক ইন দ্য ইউসিএল, লেটস গো। এই জার্নিটা আসলে ম্যানচেস্টার ইউনাইটেড বলেন এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের বলেন, কারোর জন্যই আসলে খুব বেশি ইজি ছিল না। প্রত্যেকটা দফায় দফায় প্রত্যেকটা সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের আসলে অপমানিত হইতে হয়েছে প্রত্যেকটা সময়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া, তারপরে হচ্ছে ইউরোপা লিগ থেকে বাদ পড়া এবং মোটামুটি অল কম্পিটিশন থেকে বাদ পড়ার ফলে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড জাস্ট ইপিএল টিকে ছিল। এবং এই ম্যানচেস্টার ইউনাইটেড কামব্যাকের পিছনে যদি একটা মানুষের কথা না বলি, সেই মানুষটা হচ্ছিল ব্রুনো ফার্নান্ডেস। এই একটা মানুষ এই ক্লাবের এই সময় আসে যে পারফরমেন্সটা ডেলিভার করছে। হি ইজ দ্য বেস্ট মিডফিল্ডার ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সে আসলে যে খালি পায়ে দিয়ে অ্যাসিস্ট করতেছে তার দুই পা দিয়ে, এমনটা না। আজকে সে ইব্রাহিম কোনাতের মতো ডিফেন্ডারের সাথে এরিয়াল ডুয়েল জিতে আসলে হেড অ্যাসিস্ট করছে, যেটা আসলে মানে বলার মতো বাহক, মানে কথা মানে বলার মতো আসলে একটা বাহুল্য রাখে না। হি ইজ দ্য ফ্রিকিং বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। এবং আরেকটা লোকের কথা বলতে হবে, ছিল মাইকেল ক্যারিক, যে আসলে এই টিমটার দায়িত্ব নেওয়ার পরে আসলে পুরো টিমটাকে বদলাই ফেলছে। সে আসলে বছরের শুরুতে দায়িত্ব নিলে আসলে টিমটা আসলে কোথায় থাকতো, ইপিএল চ্যাম্পিয়নই কি হইতো না, এ বিষয়ে আমার মানে খুবই সন্দেহ হয় যে তারা আসলে কি মানে, আমার মনে হয় তারা করে ফেলতো, ইপিএল চ্যাম্পিয়ন হয়ে যেত যদি মাইকেল ক্যারিক এই টিমটার দায়িত্ব আরো আগে নিত। মানে এখন আর কিছু বলার নেই, এই টিমটার আসলে ফুল জার্নি নিয়ে একটা ভিডিও বানাবো। বাট দে আর ব্যাক ইন দ্য ইউসিএল, এর থেকে বড় আর কিছু থাকে না। জিজিএমইউ, লেটস গো।